গাইস ফাইনালি কিন্তু রোড টু গ্লোরি আজকে কিন্তু ডে 1 ম্যাচ কিন্তু শেষ হয়ে গেছে। ডে 1-এ কিন্তু 6টা ম্যাচ হয় এবং 6টা ম্যাচই কিন্তু আজকে শেষ হয়ে গেছে। এবং তোমরা কিন্তু দেখতে পারছো ডে 1-এ কিন্তু ছিল 12টা টিম এবং কোন 12টা টিমগুলো ছিল এটা দেখতে পাচ্ছ। রাত ভাই ওয়াইটি, আজিম গেমিং, রোস্টেড গেমিং, ফাইট টু কিল, মুশফিক ছিল, জিডব্লিউএম সিয়াম ছিল, রাত ভাই ওয়াইটি ছিল, একে মিরাজ ছিল, শ্যাম ভাই, বানি 444, দিবস গেমিং এবং ছিল রসম্যান গেমিং। যেহেতু রসম্যান গেমিং কিন্তু এবার ফাইট টু বা রোড টু গ্লোরিতে কিন্তু একবার ফাটাই ফেলছে, যেটা ছিল বলার বাইরে। যেভাবে তারা একের পর এক চমক দেখাইছে যেটা বলার বাইরে ছিল। তো চলো আমরা আজকে লাস্ট সেশনগুলোই অ্যানালাইজ করি এবং দেখি তাদের ম্যাচগুলো পারফরমেন্সগুলো কেমন ছিল। ওকে, তো এখানে কিন্তু আমরা তাদের প্লেয়ার সেট আপগুলো কিন্তু দেখতে পারছি। কোন টিম কেমন প্লেয়ার নিয়ে কিন্তু খেলছে ওইটাই কিন্তু দেখতে পারছি। গেমিং যেখান থেকে আমরা তাওহিদ, আনশু, আইটি, নেজাদ, রাহাত সহকারে বাকি প্লেয়ার গুলোকে কিন্তু খেলতে দেখতে পারবো। এর পরবর্তী পেজে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মিস্টার ট্রিপলার, সেখান থেকে মিস্টার ট্রিপলার, ফ্লেম, ড্যান প্লেট, কাফি, কুকুশ তারাও খেলছেন এবং আজিম গেমিং এর দল থেকেও কিন্তু সেখানে আজিম, সাফিন, ড্রাকো এন্ড ট্রিপলার সহকারে তাদের বাকি প্লেয়ার্স গুলোকে কিন্তু আমরা দেখতে পেয়েছি। একদমই রয়েছে গেমিং উইথ সিয়াম রোস্টারে কিন্তু ইলিউশনিস্ট, ট্রেনার এক্সড, ইনসেন হান্টারকে দেখা যাবে। মুশফিক গেমিং এর রোস্টারে দেখতে পাবো প্রিন্স, জ্যাজ, টিজি এন্ড ফিয়ারলেস। দিবস গেমিং এর রোস্টারে রয়েছে লিউডিস, রেক্সান, টেনিসনদের মতো প্লেয়াররা। ওদিকে যদি বানি 444 কে নিয়ে বলি, খুব ইন্টারেস্টিং লাইনআপ সাজিয়েছে আডিএস। দেখো বানি 444 সঙ্গে নিয়েছে বিল্লো, রিনাউন্ড একজন অ্যাথলিটকে তিনি নিয়েছেন, গড লাইক রাফিম রায়হানের মতো এত আউটস্ট্যান্ডিং অ্যাথলিটদেরকে নিয়ে সাজিয়েছেন এই দল। এক্সপেকটেশন কিন্তু এবার অনেকটা বেড়ে যাচ্ছে আডিএস। দেখো তো আজকে 12টা টিমের কিন্তু প্লেয়ারগুলো আমরা দেখতে পারলাম ফাইনালি যে তারা কোন প্লেয়ার নিয়ে খেলবে বা কোন প্লেয়ার নিয়ে তারা খেলছে, এবং যেটা দেখলাম ভাই অসাধারণ এবং জোস প্লেয়ার নিচ্ছে। প্রত্যেকটা টিমে কিন্তু এক একটা করে নামই দামি এবং অসাধারণ, যারা চিল করে বেড়াচ্ছে, পুরো ম্যাচ ডমিনেট করে খেলে, এরকম প্লেয়ার কিন্তু নিয়ে তারা কিন্তু ম্যাচ স্টার্ট দেবে এবং এরকম প্লেয়ার নিয়ে কিন্তু তারা ম্যাচ খেলবে। আর জন্য আমি জানি না যে কতটুকু পারফরমেন্স, কত বেস্ট পারফরমেন্স দেখাতে পারবে, বিকজ আমি লাইভ কিন্তু দেখি নাই। তো ম্যাচের ভিতরে আমরা দেখতে পারবো কে কেমন পারফরমেন্স করে। তো ম্যাচের লাস্ট সিচুয়েশন এবং 4টা টিম কিন্তু এখন পর্যন্ত অ্যালাইভ আছে, তো এখান থেকে আমরা দেখা শুরু করি। ফ্লিকার রয়েছে এই মুহূর্তে তাদের দলে, এই মুহূর্তে মানিক রয়েছে, শুভ আরো কিছু প্লেয়ারকে করেছেন, চেস এন্ড টেনিসনকে ফিনিশ করেছেন ফ্লিকার। রিভাইভ পাবেন মানিক। ফ্লিকার একাই 4টে কিল দলের জন্য কন্ট্রিবিউট করে ফেলেছেন সবুরে মেওয়া ফলে, এবং সেই কাজটাই কিন্তু করে যাচ্ছেন এই মুহূর্তে। ড্যামেজ ওরা স্টার্ট করবেন, ওয়ালের খরচ হয়ে যাচ্ছে অনেক বেশি, তবে দূর থেকে মুশফিকের স্নাইপার শটগুলো কিন্তু কাটার মতো বিটবে। রিভাইভ করার চান্স কিন্তু পেয়েছেন এই মুহূর্তে টপ 1, এন্ড সেই সাথে কিন্তু ক্লোজ এন্টার করবেন মেকো। ড্যামেজ স্টার্ট করবেন মেকো। টপ 1 গেমের মধ্যে নক দেওয়া হয়েছে, রাতকে নক দেওয়া হয়েছে। M7 এর ব্যবহার তিনি করে উঠতে পারেনি। ফ্লিকার ট্রাই করবেন, পারবেন কি সেখানে কাজের কাজটা করতে? লজন প্যাটেলের মধ্যে সাকিব, এইচপির একটা কাটি, শুভের মধ্যে এন্টার করতে চায়, পেছনে যে সাপোর্ট রয়েছে মুশফিকের তরফ থেকে, বাট না, ফ্লিকার অনেক বেশি বিপদে পড়ে যাবেন এবার, কারণ তিনটা প্লেয়ারকে চোখের সামনে হারাতে দেখছেন তিনি। করবেন তো করবেনটা কি? মুশফিক দ্য লাস্ট ম্যান লাইভ ফ্রম রোস্টেড গেমিং। সামনে থাকা টিম না প্লে ওয়াইডি, দিস ইজ গোনা বি 1 ভার্সেস 1 অর 1 ভার্সেস 2, হোয়াট ইট ইজ। এই মুহূর্তে মুশফিক করছেন রিভাইভ, ট্রাই করছেন রিভাইভ দিয়ে দেওয়া হলে বিপদ পাবে। ড্রোগানের শট কানেকশন পেতে পারে, বাট না, ড্রোগানের শট সেখানেও কানেকশন প্রপার পায়ে ওঠেনি, এবং এই মুহূর্তে কিন্তু ট্রাই করবেন মুশফিককে চেস করার, স্নাইপার ভার্সেস স্নাইপার, তবে ক্লোজ ওয়ান পাঠালে কে করবেন নিজের সেরা টুকু? এক্স্যাক্টলি দিস ইজ ফ্লিকার, বাংলাদেশের গর্ব। আরো একবার বাংলাদেশ টপ 1 রক ভাইদের জন্য করলেন অসাধারণ এক বুইয়া। এটা ছিল ফ্লিকারের কাছ থেকে একটা। তো ভাই লাস্ট সিচুয়েশনে তোমরা কি বলবো আমি জানি না, বাট আমি এইখানে বলবো রোস্টেড গেমিং এর প্রথম 2টা ভুল। তো তোমরা এখানে কোন 2টা ভুলের কথা বলবা আই ডোন্ট নো, আমি জানি না, বাট আমি কোন 2টা ভুলের কথা বলবো ওইটা হইতাছে যখন এই বাংলাদেশ টপ 1-এর উপরে রোস্টেড গেমিং একটা বেস্ট লেভেলের কিন্তু চার্জ করে ফেলছে, তখন কিন্তু তারা রাশ করে দিলে হয়তো প্লাস পয়েন্ট একটা পেলেও পেতে পারো, বাট তখন কিন্তু তারা প্লাস পয়েন্টটা নিতে পারে নাই। তো এইটা ছিল তাদের একটা ভুল। আর দ্বিতীয় ভুল ছিল যখন তাদের প্লেয়ারগুলো, রোস্টেড গেমিং এর প্লেয়ারগুলো যখন নকডাউন একের পর এক হতেছিল, তখন তাদেরকে একটু হোল্ড করা দরকার ছিল, বাট সেটা সেইখানেও তারা করে নাই। তো এইটাই ছিল তাদের বড় ভুল, তাদের এই ম্যাচটা বইয়া হাতছাড়া হওয়ার কারণ। তো চলো এবার আমরা দ্বিতীয় ম্যাচটা দেখি এবং দ্বিতীয় ম্যাচ লাস্ট সেশন দেখি কে কোন ম্যাচের ভিত্তিতে কেমন পারফরমেন্স করে এবং কেমন ভার্সেস করে, কে কোন কিল নিয়ে পজিশন নিয়ে কিন্তু উইন হয়, বুয়া বের করে। ফাইটে 11 এলিমিনেশন নিয়ে রক্সম্যান এখন পর্যন্ত পুরো রোস্টারে অ্যালাইভ, যেখানে থাকবে রাহাত, নেজাদ, আনসু আর তাওহিদ। অন্যদিকে কিন্তু মিস্টার ট্রিপলার শাটডাউন হয়ে গিয়েছে। নেজাদের বম্বিং যেন একদমই সবকিছু অনর করে দিয়েছে, এন্ড সেখানেও কিন্তু এন্টার করবে আজিম গেমিং এর উপরে। এবার রক্সম্যান গেমিং অ্যাটাকটা কিন্তু একদম সমানে নিতে চায়। এইচপি এর একটা ঘাটি রয়েছে, ট্রিপল এইটের গ্রেনেড থ্রো করা হচ্ছে, নেজাদের গ্রেনেড, রাহাতের শট, এবং সবকিছু মিলে যেন একাকার হচ্ছে
এক প্রকার রক্সম্যানদের জয় জয়কার দেখতে পাবো এই ফাইটে এবং সেখানেও কিন্তু আনসু ফাইটি ট্রাই করবেন নিজেকে বাঁচিয়ে রাখার জন্য ক্লোজ রয়েছেন ট্রিপল এইট চেষ্টা করছেন নেজার ডেড ঢুকবেন ড্যামেজ দেবেন ট্রিপল এইটকে চেঞ্জ করলেন এবং আসিম গেমিং দে আর ওয়াইপ আউট এবার কিন্তু আমরা বানি ট্রিপল ফোর শেষ মুহূর্তে নেজারদের বম্বিংকে কোনোভাবে ইগনোর করতে পারলেন না and this is another booyah for team রক্সম্যান গেমিং তো তোমরা এই জিনিসটা খেয়াল করছো কিনা আমি জানি না, আর সেইটা হচ্ছে বানি 444। আমি যখন এখানে কিন্তু 4v4 একটা ফাইট চলতেছিল তখন কিন্তু বানি 444 এর কিন্তু একটা প্লেয়ার কিন্তু বেঁচে ছিল, আর চাইলে কিন্তু সে অনেকগুলো নক এখানে বের করতে পারতো বা অনেকগুলো কিল কিন্তু থার্ড পার্টি করেও মানে নিতে পারতো, বাট সে কিন্তু এখানে সেটা করতে পারে না। আই ডোন্ট নো, আমি জানি না কেন, বাট তবুও হয়তো তারা চেষ্টা করলে একটু পারতো। তো এবার 3 নম্বর ম্যাচের লাস্ট সেশন, এবার দেখি আমরা 3 নম্বর ম্যাচে কি হয়। রাও কিন্তু স্টপলেও আত্মবিশ্বাসের পক্ষেই 49% রেশিও এই মুহূর্তে তবে লং থেকে গেমিং শুনে এন্ট্রি দিতে চাইবেন এই ব্যাটল ফিল্ডে যেই কোনো কিছু সম্ভব টু হিরো ক্যারেক্টারটিকে দ্রুত তিনি ডট করতে চাইবেন ব্রেক করতে চাইবেন এই মুহূর্তে তার প্রয়োজন ওয়ালের সাপোর্ট এবং অ্যাকচুয়ালি তিনি ওয়ালটাকে প্রপারলি লাইক করতে চাইবেন এবং ফর্টের বাস্তব তবে আর রাহাত আসলে লং ম্যানের হয়ে খেলছেন যে লাস্ট প্লেয়ারটি যদি তাকে কোনোভাবে আর্লি স্টেজ বা এই মুহূর্তে ডমিনেট করা যায় তবেই কিন্তু টপ কনফার্ম করবে মিস্টার ট্রিপল আর। তবে রাহাত কিছুটা শট প্রোভাইড করেছে এইচি দিয়ে ফ্রন্টে আসিম গেমিং তারা পুরোপুরি বদ্ধ পরিকল্প এই ম্যাচ পুরো না নিয়ে যাবেন না, তবে ভালো একটা হেডশট ছিল রাহাত আসিমকে করেছে ডাউন। প্রথমত আমি বলেছি এটা ব্যাটল ফিল্ড যেই কোনো কিছু সম্ভব, আবারও যেন সেটা প্রমাণ হতে পারে যদি কোনোভাবে আসিম গেমিং আরো একটা প্লেয়ার লুজ করে, তবে পুরো সিচুয়েশনটা ইকুয়াল আই মিন 1v1 একদম ফাইনাল সার্কেল শো ডাউন ট্রিপল আর থেকে অল রাউন্ডার সাপোর্ট স্নাইপিং কোনটাই তিনি দক্ষ নয়, অলরেডি তার কাছে কিন্তু হিউজ নাম্বার অফ এলিমিনেশন রয়েছে, নিজের টিম থেকে সর্বোচ্চ সংখ্যক এলিমিনেশন গ্যাদার করেছেন তিনি। অন্যদিকে রাহাত আউটস্ট্যান্ডিং রাশার ইএক্সি দ্যাট রেড হক্সের এই মুহূর্তে তিনি খেলছেন এবং মনে হচ্ছে এই যেন আমরা লাস্ট সার্কেলে রেড হক্স আজকে দেখতে পাচ্ছি সেখান থেকে রাহাত এবং জীবন আমি বলবো যে ট্রিগার করছেন আদিম গেমিংদের এবং তার টিমমেটসদেরকে তুলছেন। আস্তে আস্তে কিন্তু আদিম গেমিংদের ইন্ডিয়ার যে রেশিওটা সেটা কমছে, বাট এই মুহূর্তে কুতুস টার্গেট করেছে রাহাতকে, ড্যামেজ প্রোভাইড করেছেন, একটু পিছিয়ে আসবেন, একটু রিজন কভার মেনটেন করতে চাচ্ছেন আজিম গেমিং এর প্লেয়ারদের নজর শুধুই কুতুসের দিকে, তারা এই মুহূর্তে প্রেশারাইজ করতে যায় কুতুসকে, বাট রাহাত আমার কারণ থেকে আজিম গেমিং কে প্রেশারাইজ করছে। এটা একটা ট্রাইং ফাইট সিনারিও এবং সেখানে দর্শক আপনারা নিশ্চয়ই এনজয় করছেন। আপনাদের কি মনে হয় এখান থেকে বইয়া আসলে কে নেবে কুতুস রাহাত নাকি আমিন এবং সাব্বিরের এই কম্বিনেশন আজিম গেমিং? I don't know, but ম্যাচের প্রায় 18 মিনিটের মাথায় রয়েছে, তো বুঝতেই পারছেন লং একটা টাইম জুড়ে এই ম্যাচ চলমান। তৃতীয় ম্যাচ ফ্রি ফায়ার রোড টু গ্লোরি 2026 জানান তৃতীয় ম্যাচ এক নাটকীয়তা দিয়েই শেষ হচ্ছে। আমি জানি না এই মুহূর্তে এসে অ্যাকচুয়ালি কি ঘটবে, তবে একটা নিস্তব্ধতা চারপাশে এবং এই নিস্তব্ধতাটা কি আমি খুব ভয় পাই, কারণ যখন আসলে চারপাশ বেশ থমথমে হয়ে যায় যেতে পারে অলরেডি সাবির আর উজ্জার কুশের দিকে এই যেন রাহাতকে খুব একটা প্রেশার দেওয়ার ব্যাপারে আগ্রহী নয় আজিম গেমিং। তবে অন্যদিকে কুশের পরিকল্পনা পুরোপুরি ভিন্ন, রক্সম্যানকে তিনি টার্গেট করেছেন, রাহাতকে তিনি একের পর এক প্রেশার দিচ্ছেন এই নামগুলো দিয়ে, তবে কেউই যেন কাউকে ছেড়ে কথা বলছে না, তিন পাশ থেকে প্রেশারটা ইকুয়ালি যাচ্ছে। তবে আমি জানি না আসলে আজিম গেমিং তারা এতটা অপেক্ষা কেন করছে, কারণ করতে সেই গিয়ে ডিমান্ডটা হাতছাড়া হতে পারে আজিম গেমিং এর, বা এই মুহূর্তে রাহাত তিনি প্রেশার প্রেশার তো এইখানে কিন্তু আমরা রাহাতের একটা কিন্তু ভুল দেখতে পারবো, বা এখানে কিন্তু আমরা রাহাতের একটা ভুল দেখতে পারছি, আই মিন রক্সম্যান গেমিং এর রাহাতের কিন্তু একটা ভুল দেখতে পারছি, সেটা হচ্ছে যখন ওইখানে আজিম গেমিং মুভ করছে তখন কিন্তু এইখানে কিন্তু সে চাইলে কিন্তু মানে মিস্টার ট্রিপলার বা কুট্টুসের উপরে কিন্তু রাশ করে দিতে পারতো, যেহেতু কুট্টুসের স্নাইপার, তো হয়তো সে একটা প্লাস পয়েন্ট পেতে পারতো, বাট আই ডোন্ট নো, আমি জানি না কেন রাশটা করছে না সে। এই ব্যাপারটার জন্য দায়ী হচ্ছে কুট্টুস এবং রাহাত, কারণ তারা দুই পাশ থেকে যেভাবে আজিম গেমিং প্লেয়ার গুলোকে প্রেশারাইজ করছে, তারা চাইলেও কিন্তু সামনের দিকে রাশ করতে পারছে না কোনো সিঙ্গেল প্লেয়ারকে, এবং হামিম এবং সাব্বির অপেক্ষা করছেন এবং জোনের এসে রয়েছেন, হামিম সামনের দিকে যাবেন, কুট্টুস কিন্তু বেরিয়ে এসেছেন, জোনের মধ্যে আটকে থাকবে কিছু ক্যাটেল আমরা দেখবো কিনা। হ্যাঁ অলরেডি ইনারজাইজার ব্যবহার করা হয়েছে, বাট কুট্টুস পজিশন নিয়েছেন, তিনি চার্জ করবেন। ওয়াও কুট্টুস কোথায় চলে আসে বলছেন, রাহাত জোনের প্রেশার খাবেন না, কুট্টুস সেভিয়ার তিনি এই মুহূর্তে ব্যাটল করছেন, কিন্তু রুকিয়া যাবে সেটা কামিয়ে দিয়েছেন, তিনি শুনে বলেছেন চার্জ করা হবে এবং
তরফ থেকে হ্যাটস অফ টু হিম এন্ড অলসো রাহাত ওই জায়গাটিতে পুরোপুরি চেষ্টা করে যে ভিডিও অনেক লং হবে, তো আমরা এর থেকে আর বেশি বড় করতে পারবো না। আর তার থেকে বড় বিষয় হইতেছে এই ম্যাচটা বা এই সিচুয়েশনটার ভিতরে যেটা ছিল সেটা হইতেছে রাহাত এবং কুট্টুসেরও কিছু একটা ভুল ছিল, যে সেখানে যখন তারা মুভ করে, আমি আজিম গেমিং যখন মুভ করে তখন তাদের কাছে ট্রেভেল থাকলে ওটা যদি চার্জ করতে পারতো তাহলে হয়তো তাদের দুজনের জন্য কিছু একটা প্লাস পয়েন্ট থাকতো, বাট করেনি, হয়তো বা তার কাছে ছিল না, এই কারণে সে করতে পারেনি। তো ফাইনালি কিন্তু 3 নম্বর ম্যাচেও কিন্তু আমরা দেখতে পেলাম আজিম গেমিং কিন্তু ভিয়াটা নিয়ে নেয় এবং তারই মাঝে কিন্তু 3 নম্বর রাউন্ডটা কিন্তু শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের ভিডিও, যেহেতু লং হয়ে যাচ্ছে অনেক, এর থেকে বড় আর করবো না। আর নেক্সট 3 নম্বর ম্যাচ, 4 নম্বর, 5 নম্বর এবং 6 নম্বর হাইলাইট কিন্তু আমরা করবো এর পরে কোনো একটা ভিডিওতে। তো ততক্ষণের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে আমাদের পরবর্তীতে আর বাকি যেই ভিডিও আসে প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে আগে যেয়ে পৌঁছায়।